কল আছে নেই জল, দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে সোলার চালিত পাম্প। গ্রামবাসীদের ভরসা শুধু হাত পাম্পের টিউবওয়েল। এই ছবি দেখা গেল পুরুলিয়ার ডাহা গ্রামে। জলের সমস্যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। গ্রামবাসীদের সুবিধার্থে সরকারি অর্থে সোলার চালিত পাম্প দিয়ে গ্রামে করা হয়েছিল পানীয় জল সরবরাহের ব্যবস্থা, কিন্তু বর্তমানে তা অকেজো। কল আছে, জল নেই, ভরসা এখন শুধু সেই হাত পাম্পের টিউবওয়েল। ঘটনাস্থল পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের ডাহা গ্রাম। জঙ্গলমহল ঘেঁষা এই গ্রামে জল সমস্যা মেটাতে ডিপ বোরিং করে গ্রামের 5টি জায়গাতে বসানো হয়েছে সোলার চালিত পাম্প, কিন্তু দীর্ঘ 1.5 বছর ধরে সেই পাম্পগুলির মধ্যে 4টি পাম্পই অকেজো। গ্রামের মানুষের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ নিয়ম না মেনে কলের গভীরতা কম করার কারণে জল উঠছে না বোরিংগুলি থেকে, তাই বাধ্য হয়ে তাদের পান করতে হচ্ছে টিউবওয়েলের জল। জল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রামবাসীদের। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও মেলেনি কোনোই সুরাহা। শীতেই যদি এমন পরিস্থিতি হয় তাহলে গরমকালে কি হবে, সেই প্রসঙ্গ তুলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, সঠিকভাবে সরকারি টাকা খরচ করলে 2টি বোরিংয়ের জলই যথেষ্ট এই গ্রামের জন্য। যে মোটামুটি 1.5 বছরের মতন। তো কেন এরকম হয়েছে? নিম্নমানের মাল মেটেরিয়াল দিয়ে ওটা স্থায়ী হয়নি। আগে পঞ্চায়েতকে জানায়ও কোনো কাজে লাগে নাই। তো আপনাদের জল তাহলে কোথা থেকে নিয়ে যাওয়া হয়? জল এই তো স্থানীয় ওইটার কাছে একটা নলকূপ আছে, সেই নলকূপটা ব্যবহার হয়। ভিড় হয় প্রচুর? হ্যাঁ, ভিড় হয় প্রচুর। সমস্যা রয়েছে? সমস্যাই আছে। কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি? জল চাইছি। তো এখানে সোলার সিস্টেম লাগানো আছে, টিউবওয়েল থেকে কেন জল নিচ্ছেন? হ্যাঁ, সোলারটা খারাপ হয়ে যায়নি। কতদিন থেকে? হলো 1 বছর পার হয়ে গেল। তো কোথাও জানিয়েছিলেন বিষয়টা? হ্যাঁ, জানানো হয়। কি হয় তারপরে আসে? না, আসে নাই। আসে না? না। বলছি এই যে সোলার সিস্টেমটা বন্ধ আছে, তার জন্য কিরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা? হ্যাঁ, আমাদের অনেকই অসুবিধা হয়েছে। এই যে জলটা এই যে একটু যদি জোরে টিপা হয় তাহলে কাদা বার হয়, তো আর জলটাও লাল হয়ে যায়। এই জলটা কি খাওয়ারও ক্ষতি করছে মানুষের। গ্রামে তো জানা যাচ্ছে যে 5টা সোলার পাম্প দেওয়া রয়েছে 5 জায়গাতে। 5 জায়গায় দিয়ে তাহলে একটাও তো জল ভালো নাই। ভালো জল কোনো সমস্যায় রয়েছেন? হ্যাঁ, প্রচুর সমস্যা আমাদের। ঘটনার প্রেক্ষিতে কাটমানি প্রসঙ্গ তুলে সরব হয়েছে বিরোধী দলের নেতৃত্বরা। এখানে জল সংকট সবসময় সব দিনের জন্যই আছে। এখানে 5টা সোলার পাম্প দেওয়া হয়েছিল, কিন্তু এখানে 5টা দরকার ছিল না। 2টা দিলে আমাদের সব জল সংকট মিটে যেত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে 5টা দিয়েও আমাদের জল সংকট মেটাতে পারেনি। 5টা দেওয়ার কারণ রয়েছে। 5টা দেওয়ার কারণ হচ্ছে এখানকার ছোটখাটো টিএমসি নেতাগুলো যে এইটার টাকা থেকে কাটমানি খায় এবং নিকৃষ্ট মানের সামগ্রী দিয়ে তৈরি, তার জন্যই আমাদের এই জল সংকটে উপভোগ করতে হয়েছে। গ্রামের জল সমস্যার কথা স্বীকার করেছেন শাসক দলের পঞ্চায়েত সদস্য। তিনিও চাইছেন সমস্যার সমাধান হোক। আমাদের 5টা সোলার পাম্প আছে, 4টে অকেজো হয়েছে। আমি তো এই নতুন নির্বাচিত হয়েছি, তো পঞ্চায়েতে আমি এটাই জানাবো যে যাতে ওইগুলা ঠিক করা হয় বা জলের সমস্যা দূর হয়। গ্রামের মানুষের অভিযোগ যে নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছে, খুব খারাপ মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যে কারণে এগুলো খারাপ হচ্ছে। সেগুলো কি তদন্তের ব্যাপারে জানাবেন? হ্যাঁ, আমি জানাবো পঞ্চায়েতে। কি জানাবেন? যাতে এগুলো ঠিক করা হয় বা নতুন করে আবার দেয়া হয়, যাতে সমস্যাটা দূর করা হয়। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন বা একটি মাত্র গ্রামের ভূগর্ভে এতগুলি খনন কার্য? অত্যাধুনিক যন্ত্র কি তাহলে নিম্নমানের ছিল, নাকি বিরোধীদের অভিযোগই সত্যি? প্রশ্ন রয়েছে অনেক, কিন্তু উত্তর অধরা। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি।